আপনারা দেখছেন দিগন্ত খবর। জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। তৃণমূল ভাঙার আসল কারিগরকে নিজেই গোপন রহস্য ফাঁস করলেন বিজেপির এই হেভিওয়েট সাংসদ। চেম্বারে বসে কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, পুলিশ তদন্ত করে দেখুক। ঋতব্রত কাণ্ডে হাইকোর্টে প্রশ্নের মুখে স্পিকার। একদিকে খাঁচায় পড়ার চেষ্টা, অন্যদিকে খাঁচা ফাটা হুঙ্কার। ইডির ম্যারাথন জেরা শেষে কি খেলা খেললেন অভিষেক? ৩,০০০ টাকা পাওয়ার পথে আরও এক ধাপ। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় দাবি শুভেন্দুর। বিধানসভায় সর্বদল বৈঠকে ডাক পেল না কালীঘাট তৃণমূল, কি প্রতিক্রিয়া কুণাল ঘোষের? জুলাইয়ে 22% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের, বড় আপডেট দিল নবান্ন। দিদি আউট হতেই টিএমসি নেতারা কেন সিএম শুভেন্দুর কারিশমায় মজেছেন? মোদী শাহের নেতৃত্বে এনডিএতে কাজ করার বড় ঘোষণা বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। অবৈধ বাংলাদেশিদের জিরো পয়েন্টে দেখে মানবিকতা জেগে যাওয়া সিপিএমের বিকাশ ভট্টাচার্য, নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া। সরকারি জমি থেকে মাটি চুরিতেও অভিযুক্ত অভিষেক, আত্মসহায়ক সমিতির বিরুদ্ধে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর তারায় পুকুরে পুষ্পা বাহিনী, ফলতায় রণক্ষেত্র পরিস্থিতি। দিল্লি বিমানবন্দরে বাংলাদেশ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে অপেক্ষা, কারণ কি? একই পাড়া এক বুথে বিজেপি হিরো, পাশে জিরো। রাজারহাটে ভোট নাটক। জাহাঙ্গীরকে ছাড়াতে ফলতা থানা ঘেরাও, ফোর্সের তারা খেয়ে পুকুরে ঝাঁপ। মমতা কি সত্যিই হেরেছেন? জোট সঙ্গীর বিস্ফোরক মন্তব্যে অস্বস্তি। ফুটপাতে দোকান দিতে চাওয়ায় মহিলাকে ৮০ লাখের অফার। ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা, অখিলেশের মন্তব্যে বিতর্ক। টালিগঞ্জে অরূপের অফিসে পাপিয়ার নাম, নতুন জল্পনা। এনডিএর দ্বিতীয় বড় শক্তি এনসিপিআই, মোদী মন্ত্রিসভায় সুদীপ, জল্পনা তুঙ্গে। জিতলে জনগণ আমার পক্ষে, হেরে গেলেই মমতা কোর্টে যেতেই ঋতব্রতের মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তৃণমূল ভাঙার আসল কারিগরকে, বিজেপি সাংসদের বিস্ফোরক দাবি। রাজ্যের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের ভাঙন নিয়ে জোর জল্পনার মাঝেই বিজেপির এক হেভিওয়েট সাংসদের মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। তিনি দাবি করেছেন তৃণমূলের ভিতরকার অসন্তোষই আসল কারণ, বাইরের কোনো শক্তি নয়। তার বক্তব্য অনুযায়ী দলের অনেক নেতা নিজেদের অবমূল্যায়িত মনে করেছেন এবং দীর্ঘদিন ধরে ক্ষোভ জমে আছে। সেই ক্ষোভই ধীরে ধীরে বিদ্রোহের রূপ নিচ্ছে। সাংসদ আরও বলেন, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়েও অনেকের আপত্তি রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাকি একতরফাভাবে নেওয়া হচ্ছে, ফলে তৃণমূলের পুরনো নেতাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিজেপি নিজের সংগঠন শক্তিশালী করছে বলে তিনি ইঙ্গিত দেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের মতে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতেই এমন মন্তব্য করছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ অস্থির এবং আগামী দিনে দলবদল বা নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঋতব্রত ইস্যুকে হাইকোর্টে প্রশ্ন, স্পিকারের ভূমিকায় বিতর্ক। বিধানসভায় বিরোধী দলনেতা সংক্রান্ত বিতর্ক ঘিরে এবার হাইকোর্টে উঠল বড় প্রশ্ন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘটনাকে কেন্দ্র করে স্পিকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করেছে। আদালতের প্রশ্ন, কিভাবে চেম্বারে বসে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং তার স্বচ্ছতা কতটা নিশ্চিত করা হচ্ছে। মামলার শুনানিতে বিচারপতি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা নিরপেক্ষ হওয়া উচিত, কিন্তু বর্তমান ক্ষেত্রে এই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। আদালত এমনকি পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার কথাও বলছে, যা পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধীরা স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। অন্যদিকে শাসক দল দাবি করেছে সমস্ত সিদ্ধান্ত বিধানসভার নিয়ম মেনেই নেওয়া হয়েছে। এই বিতর্কের ফলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী দিনে আদালতের রায় কী হয় তার উপর অনেকটাই নির্ভর করছে এই ইস্যুর ভবিষ্যৎ। ইডি জেরা শেষে অভিষেকের খেলা, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। ইডির দীর্ঘ ম্যারাথন জেরার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আচরণ ও বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। একদিকে তদন্তের চাপ, অন্যদিকে রাজনৈতিক বার্তা। এই দুইয়ের মাঝেই তিনি যেন নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন। সূত্রের খবর, জেরার সময় অভিষেক একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করেছেন। তবে জেরা শেষে বেরিয়ে তিনি যে আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলেছেন তা অনেকের মনেই নজর কেড়েছে। তার বক্তব্যে ছিল চ্যালেঞ্জের সুর, যা রাজনৈতিক মহলে খেলা শুরু হওয়ার ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তদন্তের জাল আরও বিস্তৃত হবে এবং আরও তথ্য সামনে আসবে। অন্যদিকে তৃণমূল এই পুরো ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন। বিশেষজ্ঞদের মতে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি আরও মেরুকৃত হতে পারে। ইডির তদন্ত যেমন এগোবে তেমনই রাজনৈতিক পাল্টা আক্রমণও বাড়বে। ফলে আগামী দিনে এই ইস্যু যে বড় রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু হতে চলেছে তা বলাই যায়। টালিগঞ্জে অরূপের অফিসে পাপিয়ার নাম, শ্রমিকের হুঁশিয়ারির মাঝেই নতুন বিতর্ক। টালিগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে অরূপের অফিস ঘিরে ওঠা বিতর্কে। এরই মধ্যে পাপিয়া নাম জড়িয়ে পড়ায় বিষয়টি আরও জটিল আকার নিয়েছে। কিছুদিন আগে বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো বেআইনি দখল বরদাস্ত করা হবে না এবং প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে। তার এই হুঁশিয়ারির মাঝে এই নতুন অভিযোগ সামনে আসায় রাজনৈতিক চাপানোতর বেড়েছে। স্থানীয় সূত্রের দাবি, ওই অফিস ঘিরে নানা ধরনের আর্থিক ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। যদিও এই বিষয়ে সরাসরি প্রমাণ সামনে আসেনি, তবুও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করছে ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা চলছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষ এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং পুরো ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে। তাদের মতে নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে এই ধরনের ইস্যু তুলে ধরা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ঘটনাকে কেন্দ্র করে টালিগঞ্জের রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে এবং প্রশাসনের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এনডিএতে নতুন সমীকরণ, এনসিপিআই দ্বিতীয় বৃহত্তম শক্তি, মন্ত্রিসভায় সুদীপ নিয়ে জল্পনা। জাতীয় রাজনীতিতে এনডিএ জোটের ভিতরে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপিআই, ন্যাশনাল কংগ্রেস পার্টি ইন্ডিয়া দ্রুত শক্তি বাড়িয়ে জোটের দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসছে বলে দাবি করা হচ্ছে। এর ফলে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর মতো নেতাদের গুরুত্ব কিছুটা কমেছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এই পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসায় চর্চা তুঙ্গে। পাশাপাশি শর্মিলা সম্পর্কেও নানা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিবর্তন এনডিএর ভিতরে ক্ষমতার ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। জোট রাজনীতিতে প্রতিটি দলের শক্তি ও প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই ধরনের পরিবর্তন ভবিষ্যতের নীতি নির্ধারণেও প্রভাব ফেলতে পারে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। ফলে এই মুহূর্তে সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে, কিন্তু পরিস্থিতি যে দ্রুত বদলাচ্ছে তা স্পষ্ট। মমতার কোর্ট যাওয়া ঘিরে বিতর্ক, ঋতব্রতের মন্তব্যে রাজনৈতিক চর্চা তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতের দ্বারস্থ হওয়া নিয়ে রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, জিতলে জনগণ আমার পক্ষে আর হারলে আদালতে যাই। এই মনোভাব গণতন্ত্রের জন্য ভালো বার্তা দেয় না। ঋতব্রতের এই মন্তব্য শাসক দলের বিরুদ্ধে সরাসরি আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। বিরোধী শিবির তার বক্তব্যকে সমর্থন করলেও তৃণমূলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তাদের দাবি, আইনের পথে বিচার হওয়া প্রত্যেক নাগরিকের অধিকার এবং এতে কোনো ভুল নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য, পাল্টা মন্তব্য রাজ্যের রাজনৈতিক মেরুকরণ আরও বাড়িয়ে দিচ্ছে। একদিকে আইনি লড়াই, অন্যদিকে রাজনৈতিক বক্তব্য, দুইয়ের সংঘাতে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। আগামী দিনে আদালতের রায় ও রাজনৈতিক প্রতিক্রিয়া দুই এই ইস্যুকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। এনডিএতে যোগের ঘোষণা কাকলি ঘোষ দস্তিদারের, রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ। বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের এনডিএতে কাজ করার ঘোষণা ঘিরে রাজ্যের রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে কাজ করতে আগ্রহী এবং সেই লক্ষ্যে এগোচ্ছেন। তার এই মন্তব্য রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কাকলির এই অবস্থান বদলকে অনেকেই তৃণমূলের ভেতরে চলা অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছেন। সাম্প্রতিক সময়ে একাধিক নেতা দল ছেড়ে অন্য পথে হাঁটছেন, ফলে দলের ভিতরে চাপ বাড়ছে। অন্যদিকে বিজেপি শিবির এই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে এবং দাবি করছে আরও অনেক নেতা ভবিষ্যতে একই পথ বেছে নিতে পারেন। তৃণমূল অবশ্য এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তাদের মতে ব্যক্তিগত সিদ্ধান্তকে বড় করে দেখানো হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে এই ধরনের পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক সমীকরণে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। রাজারহাটে ভুতুড়ে ভোট বিতর্ক, এক ভূতে বিজেপির হিরো জিরো ফল ঘিরে প্রশ্ন। রাজারহাটে একটি বুথের ফলাফল ঘিরে ভুতুড়ে ভোট বিতর্ক নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে। অভিযোগ উঠেছে, একই পাড়ায় এক বুথে বিজেপির প্রার্থী বিপুল ভোটে এগিয়ে থাকলেও পাশের বুথে প্রায় শূন্য ফল পেয়েছে। এই অস্বাভাবিক ব্যবধান নিয়েই শুরু হয়েছে প্রশ্ন। বিরোধীদের দাবি, ভোট প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং সুষ্ঠু তদন্তের প্রয়োজন। রিকাউন্টিংয়ের দাবি উঠেছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও
প্রশ্ন তোলা হচ্ছে। অন্যদিকে শাসক দল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ভোট সম্পূর্ণ নিয়ম মেনেই হয়েছে এবং ফলাফলই প্রকৃত জনমত প্রতিফলিত করেছে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে এমন অস্বাভাবিক ফলাফলের পিছনে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সমীকরণও ভূমিকা রাখতে পারে। তবে বিতর্ক এতটাই বেড়েছে যে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবিও উঠেছে। এই ঘটনা রাজ্যের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ফলতায় উত্তেজনা, জাহাঙ্গীরের মুক্তির দাবিতে থানা ঘেরাও, পুকুরে ঝাঁপ কর্মীদের। ফলতা এলাকায় জাহাঙ্গীরের নামের এক ব্যক্তির গ্রেপ্তারিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। তার সমর্থকরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং দ্রুত মুক্তির দাবি তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের একাংশ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। ফোর্সের তাড়া খেয়ে কয়েকজন পুকুরে ঝাঁপ দেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায়। পুলিশের দাবি, আইন শৃঙ্খলা বজায় রাখতেই তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, তাদের ওপর অযথা বল প্রয়োগ করা হয়েছে। রাজনৈতিক দলগুলিও এই ঘটনায় নিজেদের মতো করে প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ পুলিশের ভূমিকার সমালোচনা করেছে, আবার কেউ বিক্ষোভকারীদের স্থায়ী করেছে। এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। মমতার পরাজয় নিয়ে জোটসঙ্গীর মন্তব্য, তৃণমূল অস্বস্তিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ফলাফল নিয়ে জোটসঙ্গীর মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের মন্তব্যের পর এবার আরও এক জোটসঙ্গীর বক্তব্য সামনে এসছে, যেখানে মমতার পরাজয় প্রসঙ্গে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে। এই মন্তব্য তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলেছে বলেই মনে করা হচ্ছে। দলীয় নেতারা যদিও প্রকাশ্যে বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চাইছেন না, তবে ভিতরে ভিতরে চাপ বাড়ছে। বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, জোটের ভেতরেই যখন এই ধরনের প্রশ্ন উঠছে তখন দলের অবস্থান দুর্বল হচ্ছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, জোট রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে এবং তা বড় করে দেখার কিছু নেই। বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য ভবিষ্যতে জোটের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে এবং জাতীয় রাজনীতিতেও এর প্রতিফলন দেখা যেতে পারে।